সে হারিয়ে গেছে অনেক দূরে। চেষ্টা করলাম সকল হালাল পথ অবলম্বন করে ফিরিয়ে আনার, কিন্তু আজ সে অন্য কারো, বিবাহিত, সুখী, আর আমি শুধু চেয়ে দেখি। আল্লাহু 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 আল্লাহ। সে ছিল আমার জীবনের দোয়া। আল্লাহর কাছে চেয়েছিলাম তাকে হালাল পথে। সিজদায় পড়ে কেঁদেছি, হে আল্লাহ, তাকেই দাও, তার সাথেই হালাল সম্পর্ক করে দিন। কিন্তু আজ সে চলে গেছে, আমাকে রেখে অন্য কারোর স্ত্রী বা স্বামী হয়ে গেছে। এখন প্রশ্ন, আমি কি পাপ করছি তাকে মনে রেখে? সে তো এখন অন্য কারো। আমি কি জাহান্নামে যাব এই ভালোবাসার কারণে? না, একদমই না। যদি তুমি চরিত্র রক্ষা করো, হালাল আর হারামের সীমা মানো, তবে এই ভালোবাসা পাপ না। আল্লাহ বলেন, আমি জানি যা তোমাদের অন্তরে আছে। সূরা আলে ইমরান 29। তুমি যদি গুনাহে না জড়াও, তোমার এই কান্না, এই অনুভূতি আল্লাহর কাছেই ফিরবে। ভালোবাসা তখনই পবিত্র যখন তা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তুমি যখন পরকীয়ায় না জড়িয়ে নিজেকে পবিত্র রাখো, দোয়া করো, তখন জান্নাতে আল্লাহ চাইলে তাকে তোমার জন্য বানিয়ে দিতে পারেন। প্রশ্ন, জান্নাতে কি পাবো? কিন্তু সে তো এখন বিবাহিত, তার স্ত্রী বা স্বামী তো থাকবে তার সঙ্গে জান্নাতে। তাহলে আমি কিভাবে তাকে পাবো? উত্তর, আল্লাহর দয়া সীমাহীন। জান্নাত কোনো দুনিয়ার সংসার না। সেখানে দ্বন্দ্ব নেই, হিংসা নেই, কষ্ট নেই। আল্লাহ বলেন, জান্নাতে থাকবে যা মন চাইবে এবং যা চোখ তৃপ্ত করবে। সূরা যুখরুফ ৭১। তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, তোমার দোয়া আল্লাহ কবুল করতে পারেন, তোমার চাওয়া পূরণ করতে পারেন, হয় তাকে, নয় তার চেয়েও উত্তম কাউকে দিয়ে। কিন্তু সাবধান, এই ভালোবাসার নামে যদি তুমি অন্য কারো ঘরে আগুন লাগাতে চাও, অন্যের স্বামী স্ত্রীকে দখল করতে চাও, তবে সেটি হবে হারাম এবং আল্লাহর ক্রোধের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তুমি নিজেকে পবিত্র রাখো আর তারপর তার উপর ভরসা করো। তাকে ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করব, হালাল পথেই, সম্মানের সাথেই। আর যদি দুনিয়াতে না পাই, তাহলে সিজদায় পড়ে বলবো, হে আল্লাহ, দুনিয়ায় না হোক, জান্নাতে হোক, তাকেই দাও যার জন্য আমি সব ছেড়েছি, নিজেকে পবিত্র রেখেছি আর একটু গুনাহে জড়াইনি। একটা হৃদয় পবিত্র থাকলে আল্লাহ কখনো তা অপমান করেন না। এই দুনিয়ায় না হোক, জান্নাতে হোক ইনশাআল্লাহ। As I look to nature's beauty, dazzle them all.